34। কতগুলি কল্পনা মানুষের বন্ধন ছিন্ন করতে সাহায্য করে। গোটা বিশ্বই একটা কল্পনা, কিন্তু এক ধরনের কল্পনা অন্য ধরনের কল্পনা দূরীভূত করতে পারে। যেসব কল্পনা আমাদের বলে যে জগতে পাপ আছে, দুঃখ, মৃত্যু আছে, সেগুলি ভয়ঙ্কর। আর যেসব কল্পনা বলে তুমি পবিত্র, ঈশ্বর সত্য, জগতে কোনো দুঃখ নাই, সেগুলি শুভ এবং অপরের বন্ধন দূর করতে সাহায্য করে। মানব মনের উচ্চতম কল্পনা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর ভাবই শৃঙ্খলের সব কয়টি শিগলি ভাঙিয়া ফেলিতে পারে। 35। পরম আনন্দের মুহূর্তে আমাদের জীবনে কখনো কখনো আসিয়া উপস্থিত হয়। তখন আমরা আনন্দ ছাড়া কোনো কিছুই চাই না, কোনো কিছুই দিই না, কোনো কিছু বুঝিও না। সে ভাব কাটিয়া যায়, আবার বিশ্বব্রহ্মাণ্ডের বৈচিত্র্য চোখের সামনে আবর্তিত দেখিতে পাই। কিন্তু আমরা জানি ইহা সব কিছুর আধার রূপে অবস্থিত ঈশ্বর সত্তার উপর বিরচিত বিচিত্র কারুকার্য। বেদান্ত শিক্ষা দেয় এখানে এইক্ষণেই নির্বাণ লাভ করা যায়। এই অবস্থা প্রাপ্তির জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হইবে না। নির্বাণ আত্মস্বরূপের উপলব্ধি। এক মুহূর্তের জন্য যদি কেউ একবার এই তত্ত্ব উপলব্ধি করিতে পারে, তবে সে আর ব্যক্তিত্বের মরিচিকার দ্বারা বিভ্রান্ত হইবে না। চক্ষু থাকিলে আপাত প্রতীয়মান জগৎ দেখিতেই হইবে, কিন্তু জগৎটা যে কি তা আমরা সর্বক্ষণ জানি। আমরা ইহার প্রকৃত স্বরূপ ধরিতে পারিয়াছি। মায়ার পর্দায় অপরিণামী আত্মাকে ঢাকিয়া রাখিয়াছে। পর্দা সরিয়া যাইলেই অন্তরালবর্তী আত্মাকে দেখিতে পাইব। যাহা কিছু পরিবর্তন, তা পর্দাতেই। মহাপুরুষদের অন্তরে এই আবরণ খুবই পাতলা, সত্য তাহার মধ্য দিয়ে প্রায় স্পষ্ট উজ্জ্বলভাবে দেখা যায়। আর পাপীর মধ্যে এই আবরণ বেশ পুরু। ইয়ার অন্তরালে যে আত্মা আছে তা দেখাই যায় না। যখন পর্দা সম্পূর্ণরূপে অপসারিত হয়, তখন বুঝতে পারি যে পর্দা সেভাবে কোনো কালই ছিল না এবং আমরা আত্মাই ছিলাম, তাছাড়া আর কিছুই ছিলাম না। তখন ওই আবরণের কথা আমরা ভুলিয়া যাই। 36। জীবনের দুইটি বিশিষ্ট ধারা এই। প্রথমত, যে মানুষ তার প্রকৃত স্বরূপকে জানিয়াছে, সে কখনোই জাগতিক বস্তু দ্বারা বিচলিত হইবে না। দ্বিতীয়ত, কেবল সেই ব্যক্তি জগতের কল্যাণ করিতে পারে, সেই কেবল অপরের হিত করিবার প্রকৃত উদ্দেশ্য বুঝিতে পারিয়াছে। কারণ কেবল একটি আত্মাই আছেন। ইয়াকে অহংভাব বলা চলে না, কারণ তাহাতে ভেদবুদ্ধি আসবে। ইয়া কেবল অহং শূন্যতা। বিশ্বাত্মার সমষ্টি বোধই তখন থাকবে, ব্যক্তিকেন্দ্রিক ব্যষ্টি ভাব নয়। প্রেম ও সহানুভূতি প্রতি ক্ষেত্রেই এই বিশ্বাত্মা ভাবই প্রমাণ করে। না হং তুহু, আমি নই তুমি, অপরকে সাহায্য করি কারণ আমি তাহাতে এবং সে আমাকে। এইভাবেই এই তত্ত্বটি দার্শনিক ভাষায় প্রকাশ করা যায়। প্রকৃত বেদান্তবাদী কোনরূপ মর্মপীড়া বোধ না করিয়া অপরের জন্য নিজের জীবন বলি দিতে পারেন, কারণ তিনি জানেন তার মৃত্যু নাই। যে পর্যন্ত পৃথিবীতে একটি কীট জীবিত থাকবে, সে পর্যন্ত তিনিও থাকবেন। যতক্ষণ একটি মুখও আহার গ্রহণ করবে, ততক্ষণ তিনিও আহার করেন। সুতরাং তিনি লোক কল্যাণে কাজ করিয়া যান। শরীরের যত্ন লইবার আধুনিক ভাব দ্বারা তিনি কোনরূপে ব্যাহত হন না। সাধন যখন আত্মত্যাগের এই স্তরে উন্নীত হন, তখন তিনি সকল নৈতিক নিয়মের ঊর্ধ্বে, সকল বিধিনিষেধের ঊর্ধ্বে চলিয়া যান। তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, গাভীতে, কুকুরে, অতি দুঃখপূর্ণ স্থানে। ক্ষত্রিয় ব্রাহ্মণ গাভী, কুকুর বা দুঃখপূর্ণ স্থান দেখেন না, পরন্তু সকলের মধ্যে ঈশ্বরকে প্রকাশিত দেখতে পান। তিনিই একমাত্র সুখী, যিনি এই জীবনেই এই সম্ভবভাব লাভ করিয়াছেন। তিনি স্বর্গাদি লোক সংসার জয় করিয়াছেন। ঈশ্বর নির্দোষ, সুতরাং বলা হয় এই ধরনের পুরুষ ঈশ্বরেই জীবনযাপন করিতেছেন। যিশু বলিয়াছেন, এব্রাহামের পূর্বে আমি ছিলাম। এর অর্থ এই যে ইহাদের নিত্যমুক্ত আত্মা। অতীত কর্মফলে বাধ্য হইয়া নাজারের যিশু মানবদেহ ধারণ করেন নাই, পরন্তু লোককল্যাণের জন্যই করিয়াছিলেন। মানুষ মুক্ত হইলে স্তব্ধ বা জড়বৎ হইয়া যায় না, বরং অন্যান্য প্রাণী অপেক্ষা বেশি ক্রিয়াশীল হয়, কারণ অপর সকলে শুধু বাধ্য হইয়া কাজ করে। মুক্ত পুরুষই কেবল স্বাধীনভাবে কর্ম করেন। 37। ব্যক্তিত্ব। আমরা যদি ঈশ্বরের সহিত অভিন্ন হই, তবে কি আমাদের ব্যক্তিত্ব নাই? হ্যাঁ, আছে, সেই তো ঈশ্বর। আমাদের ব্যক্তিত্বই ঈশ্বর। বর্তমানে তোমার যাহা আছে তা ব্যক্তিত্ব নয়, তবে তুমি ব্যক্তিত্বের দিকে অগ্রসর হইতেছ। ব্যক্তিত্ব শব্দের অর্থ যা আর ভাগ করা যায় না।
বর্তমান অবস্থাকে তুমি কেমন করিয়া ব্যক্তিত্ব বলিতে পারো? এই মুহূর্তে তুমি একভাবে চিন্তা করিতেছ, পর মুহূর্তে অন্যভাবে, আবার 2 ঘন্টা পরে আর একভাবে চিন্তা করিতেছ। যা পরিবর্তনীয় নয় তাহাই ব্যক্তিত্ব। সর্ববস্তুর পারে অপরিবর্তনীয় চিরকাল একই অবস্থায় আবদ্ধ থাকা তো অতি ভয়াবহ ব্যাপার। কারণ তাহলে যে চোর সে চিরকাল চোরই থাকিয়া যাইবে, আর যে অবদ্ধ সে অবদ্ধই থাকিয়া যাইবে। একটু শিশু মারা গেলে তাহাকে চিরকাল শিশুরূপেই থাকিতে হইবে। যার কখনো পরিবর্তন হয় না এবং হইবে না, তাহাই প্রকৃত ব্যক্তিত্ব, আর তাহাই আমাদের অন্তর্যামী ভগবান। 38 ঈশ্বর যুক্তি বিচার করেন না। কোনো বিষয় জানা থাকলে তুমি তর্ক করিবে কেন? কতগুলি তথ্য পাইবার জন্য আমাদেরকে কীটের মতো মন্থরগতিতে অগ্রসর হইতে হইবে, আবার খানিক বাদেই হুমড়ি খাইয়া পড়িয়া সব কিছু তালগোল পাকায় যাইবে। এই দুর্বলতার চিহ্ন। আত্মা প্রতিফলিত হন মনে ও প্রত্যেক বস্তুতে। আত্মার জ্যোতি মনকে চেতনাশীল করে। সব কিছুই চৈতন্যের প্রকাশ, মনগুলি তাহার দর্পণ মাত্র। যাকে তোমরা প্রেম, ভয়, ঘৃণা, পুণ্য, পাপ বলো, সবই আত্মার প্রতিফলন মাত্র। যখন প্রতিফলক নিকৃষ্ট হয় তখন প্রতিফলনও মন্দ হইবে, চলবে।